সুতির মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে জেলা সভাধিপতি এবং বিডিও। সপ্তাহের শুরুতে সোমবারই হঠাৎই সুতির ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আচমকা পরিদর্শনে জেলা সভাধিপতি বিডিও বিএমওইচ। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে থাকা রাজ্য সরকারের স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শুরু করলেন মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক আধিকারিকরা, যার অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, সঙ্গে ছিলেন সুতি 2 নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী এবং মহেশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ ডক্টর শামীম সম্রাট সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। কথা বললেন স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক, প্রসূতি রোগী এবং তাদের পরিবারের সঙ্গে ঘুরে দেখলেন স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে। জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা জানালেন, মহেশাইল ব্লক প্রাথমিক রোগীর আগমন প্রচুর পরিমাণে হয় এবং সেই সঙ্গে এটি আমার বাড়ির খুব কাছে অবস্থিত হওয়ায় আজ একবারই চাক্ষুষ করে গেলাম। সেই সঙ্গে তিনি এও জানালেন, কিছুদিন ধরে অভিযোগ শোনা যাচ্ছিল প্রসূতি বিভাগ এবং রোগীদের থাকার জায়গার অবস্থায় কিছু কাজ বাকি আছে, সেগুলোর কিছু করতে হবে। সেইগুলো দেখে জেলা পরিষদের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সেই কাজগুলো কিভাবে করা যায় সেই বিষয়গুলি দেখা হবে। সেই সাথে তিনি মানুষকে সচেতনতার পাঠ দিয়ে বললেন, সরকার সমস্ত অভিযোগ শুনে কাজ করে দেবে, কিন্তু আমরা যখন স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে পর্যবেক্ষণ নিয়ে গেলাম, সেখানে দেখা গেল পেশেন্ট হোক বা কেউ ওয়ার্ডের দেওয়ালে কোনায় পানির ফিক ফেলে রাখছে। সেই সাথে তিনি মানুষকে সচেতনতার পাঠ দিয়ে বললেন, সরকার সমস্ত অভিযোগ শুনে কাজ করে দেবে, কিন্তু আমরা যখন স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে পর্যবেক্ষণে গেলাম, সেখানে দেখা গেল পেশেন্ট হোক বা কেউ ওয়ার্ডের দেওয়ালে কোথাও পানির পিক ফেলে রেখেছে, যা একদম উচিত নয়। যার জন্য নির্দিষ্ট জায়গায় করা আছে সেখানে ফেলা উচিত, কারণ এর ফলে অসুস্থ রোগী সহ অন্যান্যদেরও সংক্রমণ হতে পারে বলে জানালেন তিনি। স্বাস্থ্য কেন্দ্রের বিএমওই জানালেন, আমরা নানান জায়গায় অভিযোগ করেছিলাম আমাদের মহেশাইল স্বাস্থ্য কেন্দ্রের কিছু কাজ করে দেওয়ার জন্য। আমাদের মহেশাইল স্বাস্থ্য কেন্দ্রের কিছু কাজ করে দেওয়ার জন্য, কারণ বাসুদেবপুর থেকে আহিরন ব্রিজ পর্যন্ত এলাকার সমস্ত মানুষ নির্ভর করে আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রের উপর, যাতে আগামী দিনে সুষ্ঠু পরিষেবা দেওয়া যায় এই এলাকার মানুষগুলোকে। সেই কিছু কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে জেলা সভাধিপতি এবং বিডিওর কাছে। যেহেতু মহেশাইল হসপিটাল আমার বাড়ির খুব একদম নিকটে, তো এখানে রোগী প্রচুর পরিমাণে হয়। যে কোনো পেশেন্ট আমরা এখানে দ্রুত, যেহেতু রাস্তার ওপরে প্রচুর পেশেন্ট হয়, এবং কিছুদিন থেকেই আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি যে মহেশাইল হসপিটালের, রুরাল হসপিটালের যেগুলো মাদার ওয়ার্ড আছে বা পেশেন্টের ওয়ার্ডগুলো আছে, সেইগুলো একটু কাজ করার প্রয়োজন রয়েছে, এবং সেটা কাজ করার প্রয়োজন রয়েছে বলেই আজকে এখানে আসার। সাথে আমাদের সতীটুক বিডিও সাহেব আছেন, আমাদের বিএমওই সাহেব আছেন। তো একটা আলোচনার মধ্যে দিয়ে যে আমরা যদি জেলা পরিষদের পক্ষ থেকে কিছু কাজ করতে পারি এখানে। কিন্তু একটা কথা আমি বলবো, আমরা এখানে পরিদর্শন করার পর একটা জিনিস আমি বুঝতে পারলাম যে শুধু কাজ করানো নয়, গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে কাজ করবে, কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয় যে আমরা যখন ওয়ার্ডে গেলাম, তো ওয়ালে বিভিন্ন পেশেন্ট হোক বা পেশেন্টের গার্জেন হোক, যারাই হোক, পানের পিক ফেলে রাখা, এই জিনিসগুলো কিন্তু একজন পেশেন্টকে আরও বেশি অসুস্থতা বাড়িয়ে দেবে তার, একজন রোগীর। এই জিনিসগুলো আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। কিন্তু আশা এখানে একটাই কারণে যে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি যে এখানে আমরা যদি কিছু কাজ করতে পারি। আর আরও একটা বিষয় আমরা জানাই আপনাদেরকে যে পিডব্লিউডি প্রায় 36 লাখ টাকার একটা এস্টিমেট করেছে, যেটা কিন্তু হতে সময় লাগবে। সেটার পদক্ষেপ আগামী কদিনে নেওয়া হবে সেটা আমাদের জানা নেই, কিন্তু সেটা আমরাও একটা জেলা পরিষদের পক্ষ থেকে পিডব্লিউডিকে লেটার করব। আর তার পাশাপাশি আমরা চাইছি যে মুর্শিদাবাদ জেলা পরিষদ কিছু পরিমাণ অর্থ দিয়ে এই স্বল্প কিছু কাজগুলো আছে সেইগুলো যাতে দ্রুত করা যায়, সেটার জন্যই আজকে আমাদের এইখানে মহেশাইল রুরাল হসপিটালে আসা। এসেছিলেন আসলে ম্যাডাম, যেহেতু এখানকারই মেম্বার ছিলেন, জেলা পরিষদের মেম্বার, উনি এসেছিলেন। উনি আমাদের হাসপাতালে পরিদর্শন করলেন। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আমরা ব্লক অফিসে বা যে বিভিন্ন মিটিংয়ে বলেছি, বিডিও সাহেবের সামনে বলেছি যে আমাদের হাসপাতালে কিছু রিপেয়ার রিনোভেশন দরকার, যে অল্প কাজের মাধ্যমে হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বেড়ে যাবে। যেহেতু আমাদের এই বাসুদেবপুর এলাকা থেকে প্রায় আহিরন ব্রিজ পর্যন্ত পুরোপুরি মানুষ কিন্তু ডিপেন্ড করে আমাদের মহেশাইল গ্রামীণ হাসপাতালে। তো সেক্ষেত্রে এই হাসপাতালে আসতে, হাসপাতালটা যদি সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে রোগ নিরাময়ও তাড়াতাড়ি হবে, মানুষের মনটাও ভালো থাকবে। তাই জন্য আমরা চাইছিলাম যে হাসপাতালে যে কিছু মাইনর ওয়ার্ক যেগুলো আছে সেগুলো একটু রিপেয়ার রিনোভেশন হয়ে গেলে তাহলে আমাদের এই হাসপাতালটা ঝা চকচকে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে, আর মানুষ ভালো পরিষেবা দেবো আমরা, মানুষও পরিষেবা পেয়ে সন্তুষ্ট হবে।
এইটাই বলার। ম্যাডামকে আমরা অনুরোধ করেছিলাম, ম্যাডাম এসছেন, তার সঙ্গে বিডিও সাহেবও এসছেন। আশা করি খুব দ্রুততার মাধ্যমে এই কাজগুলো হবে। কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। ম্যাডাম অলরেডি বললো যে পিডব্লিউডি একবার করে দেখে গেছেন, 36 লাখ টাকা এস্টিমেট আছে। তো ম্যাডাম বললেন যে কাজটা যাতে তাড়াতাড়ি হয় সেটা দেখবেন, এবং জেলা পরিষদের মাধ্যমে বা লোকাল পঞ্চায়েত সমিতির মাধ্যমে যদি কিছু রিপেয়ারিংয়ের কাজ হয় তাহলে আমরা মানুষের জন্য এখানে উপকৃত হবে। আপনার নাম পরিচয়? আমি ডক্টর স্বামী স্মার্ট, বিএমএইচ, মহিষাদল।